আজ তৈরি করব বাঁধাকপির পকোড়া। খুব সহজে কিভাবে বাঁধাকপির পকোড়া বানানো যায় চলুন শিখে নিই। প্রথমে বাঁধাকপিগুলোকে খুব কুচি কুচি করে কেটে নেব। বড় হলে খেতে ভালো লাগবে না, এই জন্য চেষ্টা করবেন সব সময় যাতে একটু বেশ কুচি কুচি করে কাটা হয়। পুরো বাঁধাকপিটা কেটে নিয়েছি, এখন এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। ওভেনে একটি ডেস্কি বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি জল। বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব, তাহলে পকোড়া যেমন সুসেদ্ধ হবে, সঙ্গে সঙ্গে বাঁধাকপির কোনো খারাপ গন্ধ বের হবে না। বেশিক্ষণ ভাপাবো না, জাস্ট 3-4 মিনিট মতো ভাপিয়ে নেব। দিয়ে দেব নুন। নুনটাকে একটু বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। বাঁধাকপি আমাদের ভাপানো হয়ে গেছে, এখন এটিকে আমরা জল ঝরিয়ে নেব। জল ঝরানো বাঁধাকপি থেকে 2 মুঠো নিয়ে নেব, বেশি নেব না, বাকিটা রান্না করব। নিয়ে নিয়েছি কিছু আচারি লঙ্কা। এই লঙ্কাগুলোকে বাঁধাকপির মতো কুচি কুচি করে কেটে নেব। ভেতরে যে বীজগুলো আছে সেগুলো ফেলে দেব। লঙ্কাগুলোতে তেমন ঝাল হয় না, খুব হালকা একটা ঝাল থাকে, এই জন্য আলাদা করে আমি লঙ্কা কুচি ইউজ করব না। দেব স্বাদ মতো নুন, হাফ চামচ চিনি। চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। হাফ চামচ হলুদ গুঁড়ো, দেব সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়ো দিচ্ছি 3 চামচ। যেহেতু বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি, হালকা জল আছে, এই জন্য হাতে করে সামান্য জল নিয়ে মেখে নেব। খুব ভেজা ভেজা হবে না, একটু শুকনো করেই মেখে নিতে হবে, আর খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে সফট হয়ে যায়। ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব সাদা তেল। এখানে আমি 4 চামচ মতো সাদা তেল ইউজ করলাম। তেল গরম হয়ে গেছে, হাতের সাহায্যে আলতো করে বড়াগুলো দিয়ে দেব। বেশি চেপে দেবেন না, তাহলে বড়াগুলো ভেতরে কাঁচা থেকে যেতে পারে আর মুচমুচে হবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পকোড়াগুলোকে এপিট ওপিট গোল্ডেন কালার করে ভেজে তুলব। পকোড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমরা নামিয়ে নেব। যখন কোনো পকোড়া বা ভাজাভুজি করতে হয়, তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নামাতে হয়, তাহলে তেলটা অনেকটাই ঝরে যায়। এখন আমরা এগুলোকে নামিয়ে নেব, বাকিগুলোকেও এইভাবে ভেজে নেব। আমাদের বাঁধাকপির পকোড়া একদম রেডি খাওয়ার জন্য। আপনারাও বাড়িতে তৈরি করুন, খান। আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।